সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই মজার একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটাকে আপনারা প্যানকেকও বলতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি চাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমেই আমি আপনাদেরকে এই পিঠা সম্পর্কে বলছি। এটা কিন্তু আমি আজকে কলা দিয়ে তৈরি করেছি। আর আমার ছেলে খুব একটা ফল খেতে চায় না। আমার ছোট ছেলেকে ফল খাওয়ানোর জন্যই আমি এরকম করে প্রথমে এই পিঠাটা তৈরি করেছিলাম। এটাকে আমি প্যানকেকও বলে থাকি। আমার জীবনের প্রথম ভিডিওটাই হচ্ছে কলা দিয়ে তৈরি প্যানকেক। তো আজকে আবার আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন দুটো কলা বেশি মজে গেছে একদম। সে কলা দুটো আমি এরকম করে স্লাইস করে নিচ্ছি চাকু দিয়ে। আর এভাবে স্লাইস করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের পটে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি খুব মিহি করে একটা ব্লেন্ড করে নেব। সাগর কলা হলে এই পিঠাটার আলাদা একটা ফ্লেভার হয়, খেতে ভীষণ ভালো লাগে। অন্যান্য কলা দিয়েও এটা করা সম্ভব। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা মিক্সিং বলে এটা আমি ঢেলে নিলাম। আর ওই ব্লেন্ডারের পটে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবং হাফ কাপ গরুর তরল দুধ দিয়ে দিলাম। এটাও আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি এবং আমি ওই একই মিক্সিং বলে সব কিছু ঢেলে দিলাম। একটুখানি মিশিয়ে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে। আর এখানে আমি জাফরান যেটা আছে, লিকুইড জাফরান, সেটা একটুখানি দিয়ে দিয়েছি। এটার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে, জাস্ট একটু ফ্লেভারের জন্য একটুখানি দিয়েছি। আর এখানে আমি এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা, আটা, গমের আটা, যে কোনো গমের লাল আটা, যেটা আপনাদের খুশি আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। এটা আমি চেলে নিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ কিন্তু বেকিং পাউডার দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এগুলো এখন মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা তৈরি করার জন্য পরে আবার আমাকে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করতে হয়েছে। সেটা অবশ্য আমি ভিডিওতে দেখাইনি। আপনারা প্রয়োজন মতো ঘনত্বটা রেডি করে নেবেন। আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলেও হয়, না দিলেও হয়। তো আমি আজকে দিয়ে দিচ্ছি। এর আগের রেসিপিতে আমি ডিম দিয়েছিলাম না। তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু ফ্লাফি যাতে হয় সেই জন্য অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। দেখতেই পেলেন পরিমাণটা, চামচে করে দিয়েছি। খুব বেশি মাপজোক করা আমার সহ্য হয় না। আমি একটু চটপটে টাইপের, আমার হাতের কাছে যা পাই চটজলদি সেটা দিয়েই আমি করে ফেলি। তো এই তো আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এই যে ঘনত্বটা এরকম হবে। এটা বলে বোঝানো সম্ভব নয়, এটা দেখে বুঝে নিতে হবে। ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি একটুখানি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। গোল গোল করে এরকম দিয়ে দিচ্ছি 1 চামচ করে দিয়ে। এখন জালটা কিন্তু খুব লো করে রেখেছি। এখন কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে যখন এরকম হয়েছে উল্টে দিচ্ছি। ফ্রাই প্যানটা প্রথম অবস্থাতে একটু গরম করে নিয়ে তারপরে লো করে দিতে হয়। হালকা আঁচে এগুলো ভেজে নিতে হয়। তো এরকম করে উল্টে পাল্টে আমি 2 পিঠই সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে পুরাটা আমি ভেজে আমার যে এইটুকু হয়েছে সব কটা ভেজে নিয়েছি একই নিয়মে। আর উপর থেকে একটুখানি খাঁটি মধু আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যদিও নাস্তাটা আমি আমার ছেলের জন্য তৈরি করি, কিন্তু এটা আমারই ভীষণ পছন্দের। এটা খেতে ধরলে আর কোনো খেয়াল থাকে না কটা খেয়ে ফেললাম। ডায়েটের কথাও কারো খেয়াল থাকবে না। তো এটা এতটাই মজার। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।